বলবে। বাবা আমার, এদের এমন অবস্থা হয়, সামান্য একটু আমল ছেড়ে দিলে তাদের অন্তর থেকে কলিজা ফেটে আহ শব্দ বাইর হয়। এমনকি তারা শুধু বলে না, অজ্ঞান হয়ে যায়। সামান্য একটু আমল নষ্ট হয়ে গেলে অজ্ঞান হয়ে যায়। তাকায় দেখেন না রে, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই 40 বছর পর্যন্ত হাদিস পড়াইছেন। কয় বছর জুড়ে কন? 40 বছর হাদিস পড়াইয়াম। 40 বছরের ভিতরে একদিনও তার তাকবীরে উলার নামাজ ছুটে নাই। প্রতিদিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। তাকবীরে উলা কারে কয়? ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, তিনিও যাইয়া আল্লাহু আকবার বলে নামাজে শরীক হয়ে যায়। এভাবে 40 বছর একাধারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছে। একদিন মাহফিলে গেছে, যাওয়ার পরে আসরের নামাজের তাকবীরে উলা পায় নাই, কারণ শ্রোতা মণ্ডলী উনার সাথে হাত মিলাইতে মিলাইতে সময় গেছে গা। 1 রাকাত নামাজ চলে গেছে, 3 রাকাত নামাজ জামাত পাইছে, কিন্তু তাকবীরে উলা পায় নাই। তাকবীরে উলা কেন পায় নাই? এজন্য আল্লাহর ওলি নামাজ শেষ করে যায় নামাজের মধ্যে বসে নিজের দাড়িটার মধ্যে মুঠ কইরা ধরছে, দইরায় ওর কান্দে আর কয়, ও ইয়াকুব রে, 40 বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়ছস, আজকে তাকবীরে উলা পাস নাই, যদি মইরা যাস গাতে উপায়টা কি হইব? এই কথা বইলা আল্লাহর ওলি জাগায় চিৎকার মাইরে অজ্ঞান হইয়া গেছে। জুরে কর, অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর ওলি অজ্ঞান হয়ে গেছে। শ্রোতা মণ্ডলী মাথায় পানি ঢাললো, মাথায় পানি ঢেলে আল্লাহর ওলিকে এবার জ্ঞান ফিরাইলো। এবার কই আল্লাহর ওলি কই, চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, না রে না, ডাক্তার লাগবে না রে, ডাক্তার লাগবে না। আমারে দুনিয়ার কোনো অসুখে ধরে নাই, আমাকে অন্য অসুখে ধরছে, আখিরাতের চিন্তায় ধরছে। হুজুর কি অসুখ? কয় আরে 40 বছর একাধারে তাকবীরে উলার নামাজ পড়ছি, আজকে আমার তাকবীরে উলা ছুটে গেছে রে। আমার ভয় লাগে আসর থেকে মাগরিবের ভিতরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে জীবনের শেষ নামাজটাই এমন হইল যে এই নামাজের মধ্যে আমার তাকবীরে উলা নাই। তাকবীরে উলা ছাড়া আল্লাহ দরবারে হাজির হইতে আমি ইয়াকুবের ভয় লাগে। জুরে কর। আর আমরা নমাজ চাইরা দেই, আইরে মানুষ নমাজ চাইরা দেই 5 ওয়াক্ত, আর কই না একবার আল্লাহ নমাজ যে চাইরা দিছি আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাইমু? একটু কই না রে ভাই, ও ভাই, আল্লাহর ওলি 40 বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে, শুধু এক ওয়াক্তে তাকবীরে উলা পাইছে না কইরা অজ্ঞান হইয়া জাগা। ওলি কি এমনই হইয়া জাগা? চিন্তার বিষয় নি। দেখেন ও ভাই, শব্দ সারে, শব্দ সারে আল্লাহর ওলি আহে সর দে রঙে জর দে। 2 নম্বর হইল চেহারার রং কালো হইলেও নূরে জলমল জলমল করতে থাকবে। জুরে কোন সুবহানাল্লাহ। চেহারা কালো হইলেও কি থাকবে? নূরে জলমল জলমল করবো। কি ও ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি খালা আছিল না? চরমুনার পিসাব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চেহারা বড় খালা আছেন, কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ হুজুরের হাতে তওবা করিয়া খাঁটি মুসলমান হইছে। কথা কোন ঠিক কিনা? আহে সর দে রঙে জর দে, চেহারার রং পরিবর্তন হবে, চেহারার মধ্যে নূরে জলমল জলমল করতে থাকবে। গুফতেছি মা হাম বুঝুগে কর দেগার, গুফতেছি মা হাম বুঝুগে কর দেগার, কে বুবতগি মাজা বারা সব জাদা। আর কেলা ঘুমাইছেন, পেটটা বইটা ঘুমাইছেন। আর সকালে ওইটা আপনার স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, ওগো স্ত্রী, রাতের বেলা মনে হয় বৃষ্টি হইছে। কেমনে কেমনে জানলা? কয় আমি গাছের দিকে ছায়া দেখতাছি, গাছের রং পরিবর্তন দেখা যায়, পরিষ্কার পরিষ্কার লাগে, উডানের অবস্থা পরিষ্কার পরিষ্কার লাগে, উডানের অবস্থা আর গাছ গাছালির পাতার অবস্থা দেখা রাতের বেলা বৃষ্টি হইছে, এটার প্রমাণ আপনি পাইলেন। ঠিক কেমন ভাবে যারা আল্লাহর ওলি রে, তাদের চেহারা দেখলেই প্রমাণ হইয়া যায় তারা আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? ও ভাই বুঝতো বুঝুর্গ, আল্লাহর ওলি
ওলিদের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করে, ওগো নবীজি, আমরা কাদের সাথে উঠা বসা করব? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। রাসূল বলেন, তিন গুণে গুণী যারা, তাদের সাথে উঠা বসা করবা। এর মধ্যে এক নাম্বার যার কথা বলেছেন তিনি বলেন, ও সাহাবায়ে কেরাম, যার চেহারা দেখলে স্বয়ং আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ওই মানুষের সাথে উঠা বসা করবা। বাইরে পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। চরমুনার হুজুরের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। করিমপুরি হুজুরের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ও ভাই, ওই যে পুরোনার হুজুরদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ঠিক তেমন ভাবে এই পৃথিবীর বুকে বহু মানুষ আছে যাদের চেহারা দেখলে সরাসরি আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আর মতকুরের চেহারা দেখলে এক নম্বরে মনে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। ভাই, ভালো করে বুঝার চেষ্টা করেন রে ভাই। চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। তার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর ওলিরে বোঝা যাইব। কইতাম নি ঘটনা? না কষ্ট হইতেছে? মসজিদে শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যায়। এমনি রুমি রহমাতুল্লাহ আলাইহি কুয়ার কাছে বইসা কিতাব পড়ে কিতাব পড়তেছে রে ভাই। এমন সময় ওই শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যায়। ডাক দিয়া কয়, আপনার নাম কি? কয়, আমার নাম জালালউদ্দিন রুমি। রুম দেশের বড় আলেম নাকি? কহা কি করেন? বুঝবেন না? বুঝতাম না যখন, তখন কিতাবগুলো হাতে লইয়া সব নিয়ে ফালাই দিছে কুয়ার মধ্যে। শামসুদ্দিন রিজি তো বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি। এবার কয়, এই মিয়া, আপনি আমার কিতাবগুলি ফেলে দিলেন কেন? আপনি তো কিতাবের মর্ম বুঝবেন না। কয়, কেন? কয়, আমার কিতাব পালাইলেন কেন? কয়, আপনি কি কিতাব চান নাকি? চাই। আল্লাহর ওলি শামসুদ্দিন রিজি রহমাতুল্লাহ আলাইহি কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া কিতাবগুলো তুললা তাইনের হাতে দিছে, একটা ফুটা পানিও নাই। আরো আসতে কোন বাড়ি তুই আইসেন মনে সুবহানাল্লাহ, আরো জোরে কর, এক ফুটা পানিও নাই। ভাইরা আমার, এমনি